নমস্কার, ওয়েলকাম টু আওয়ার ব্লগিং চ্যানেল দ্য কাপল ওয়ার্ল্ড। তোমরা আমার আগের হিমাচল সিরিজের ব্লগগুলোতে দেখেছো আমরা 18 অক্টোবর কলকাতা থেকে ভায়া ফ্লাইট দিল্লি পৌঁছেছি এবং তারপরে ভায়া রোড আমরা নারকন্ডায় ছিলাম। নারকন্ডা থেকে আমরা গেছিলাম তান্নি জুবেল লেক, ভীমাকালী টেম্পল, সাংলা এবং লাস্টে আমরা ঘুরেছিলাম ছিটকুল এবং নাকো। আজ 22 অক্টোবর আমরা নাকো লেক এবং নাকো মনেস্ট্রি ঘুরে এবার আমরা যাচ্ছি স্পিতি ভ্যালি এবং টাবোর আশপাশটা ঘুরতে। তো চলো আমার সাথে এই ব্লগে তোমাদের স্পিতি ভ্যালি ঘুরে দেখাই। গিউ মনেস্ট্রি প্রায় 500 বছরের পুরনো। আশপাশটা ভীষণ শান্ত, সুন্দর এবং চারিদিকটা দেখে মন মুগ্ধ হয়ে যাওয়ার মতোই। তো এই গিউ মনেস্ট্রিতে এসে ড্রাইভার সাহেব আমাদেরকে বললেন ঘড়ির টাইম অর্থাৎ মোবাইলের টাইমটা একবার চেক করার জন্য। এখানে আমরা দেখতে পেলাম চীনের টাইম দেখাচ্ছে, অর্থাৎ এই পর্বতের পেছনেই রয়েছে তিব্বত। গিউ মনেস্ট্রির ভেতরটা বেশ কিছুক্ষণ ফ্যামিলির সাথে এনজয় করার পরে গাড়ি আমাদের আবার হিমাচলের আঁকাবাঁকা পথে এগিয়ে চলল। পাশ থেকেই বয়ে চলেছে স্পিতি নদী। এবার আমরা যাব টাবো মনেস্ট্রিতে, ওল্ড টাবো মনেস্ট্রি। চলো টাবো মনেস্ট্রি পৌঁছে যাওয়ার আগে তার রাস্তাটা কেমন ছিল তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। সেই দিন দুপুরে তখনও আমাদের লাঞ্চ হয়নি, তাই আমরা সবাই মিলে ঠিক করলাম টাবো মনেস্ট্রির আশপাশের দোকানগুলো থেকে সেই দিনের লাঞ্চটা আমরা সেরে নেব। টাবো মনেস্ট্রিকে ওল্ডেস্ট ইস্টার্ন বুদ্ধিস্ট মনেস্ট্রিও বলা হয়ে থাকে হিমালয়ান রেঞ্জের। পৌঁছে গেছি টাবো মনেস্ট্রিতে। চলো আশপাশের ভিউটা আগে এনজয় করে নিই, তারপরে ঢুকবো মনেস্ট্রির ভেতরে। আজ 22 অক্টোবর। তো আজ আমরা এখন এসেছি টাবোতে। টাবো মনেস্ট্রির সামনেই দাঁড়িয়ে আছি। তো টাবোর ভিউটা একটু তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। এটা হলো টাবো মনেস্ট্রি। যদিও এখন বন্ধ, দুপুরের টাইম আর ভীষণ রোদ, তো এখন টাবো মনেস্ট্রিতে ঢোকা যাবে না। তো আমরা এখন চটজলদি লাঞ্চ সেরে নেব। সামনের লোকাল বুদ্ধিস্ট শপ থেকেই আমরা মোমো এবং নুডলস দিয়ে সেই দিনের লাঞ্চটা শেষ করলাম। গাড়ি আমাদের আবার এগিয়ে চলল নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তোমরা লক্ষ্য করে থাকবে আমাদের গাড়ি যতই এগিয়ে চলছে না কেন স্পিতি নদী কিন্তু আমাদের সাথেই রয়েছে। এখন আমরা যাচ্ছি কাজার উদ্দেশ্যে। তো কাজা যাওয়ার পথে আমাদের পড়বে ধাঙ্কার মনেস্ট্রি। তো চলো প্রথমে আমরা ধাঙ্কার মনেস্ট্রি ঘুরে নেব, তারপরে আমরা রওনা দেব কাজার উদ্দেশ্যে। হিমাচলের এই স্পিতি ভ্যালি এতটাই সুন্দর যা হয়তো আমার ভাষায় প্রকাশ করার মতো নয়। যেখানেই দেখছি, যেদিকেই তাকাচ্ছি মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। পৌঁছে গেছি ধাঙ্কার মনেস্ট্রিতে। ধাঙ্কার শব্দটির অর্থ হলো পাহাড়ের মধ্যে একটি দুর্গ। দূর থেকে দেখলে অবশ্য পাহাড়ের মধ্যে একটা দুর্গ বলেই মনে হবে। বৌদ্ধ শিল্প এবং সংস্কৃতির এটা প্রধান একটা কেন্দ্র, যা পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। আমি ঠিক করলাম বাইরে থেকেই আমি ধাঙ্কার মনেস্ট্রির আশপাশটা ঘুরে দেখব, মনেস্ট্রির ভেতর আর ঢুকবো না, কারণ সারাদিন ঘুরে বেশ ক্লান্ত লাগছিল সেই সময়। বিশাল এক উঁচু পাথরের কোণে লুকিয়ে রয়েছে ধাঙ্কার মনেস্ট্রি। এখন যাচ্ছি ধাঙ্কার মনেস্ট্রি। ধাঙ্কার মনেস্ট্রির চারিপাশটা ঠিক এইরকম, এত সুন্দর। উপরে পাহাড়ের উপরে রোদ পড়েছে, আবার এত সুন্দর লাগছে চারিপাশটা। ধাঙ্কার মনেস্ট্রিটা যাব হচ্ছে এই পথ থেকে। চলো যাওয়া যাক ধাঙ্কার মনেস্ট্রির পথে। ধাঙ্কার মনেস্ট্রির আশপাশটা সুন্দর ঘুরে এবার আমাদের গাড়ি এগিয়ে চলল কাজার উদ্দেশ্যে।
কাজা পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে নেমে আসবে। তো কাজাতে আমরা ছিলাম বাসপা রিসর্টে, যেটা বাসপা নদীর ধারেই অবস্থিত। তো চলো তোমাদের বাসপা রিসর্টটা একবার ঘুরিয়ে দেখাই। আমার এই স্মৃতি ভ্যালি ডে 1-এর ট্রিপটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আসছি পরবর্তী ব্লগ নিয়ে খুব শিগগির। ততক্ষণের জন্য বাই বাই।